আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের কুকিজ আইডি ক্রিয়েট করবেন এবং আনলিমিটেড। আশা করি আজকের টেকনিকটা ফলো করে একদমই যারা নতুন পারসন আছেন, যারা ফেসবুকের কাজ মাত্র শুরু করতে যাচ্ছেন, তারা মোটামুটি একবারে পানির মতন সহজভাবে কাজগুলো করতে পারবেন। আর যারা পুরাতন পারসন আছেন, আজকে আমি এই ভিডিওতে কিছু মেথড শেয়ার করব। তো এই মেথড গুলো ফলো করলে আপনারা দেখবেন খুব ইজিলি কিন্তু নাম্বারের মাধ্যমে বিভিন্ন কোড আনতে পারতেছেন, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট একটাই, আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্কটা কিন্তু আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখছি এই ভিডিওর। তো এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ। আপনাদের কিন্তু কিছু অ্যাপস এর প্রয়োজন হবে, যে অ্যাপস গুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি। তো অবশ্যই সবাই কমেন্ট থেকে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো কাজ করার জন্য আমরা আজকে এখানে মাল্টি রান বা ডুয়েল স্পেস অ্যাপ ইউজ করবো। আপনারাও অবশ্যই মাল্টি রান অথবা এখানে আমাদের আছে ক্লোন হাব, এই দুইটার একটা ক্লোন অ্যাপ ইউজ করবেন, অথবা আপনারা চাইলে সরাসরি ফেসবুকের যে অফিসিয়াল বা ফেসবুক লাইটের যে অফিসিয়াল অ্যাপস আছে এটাতেও কাজ করতে পারেন। তো আমি মাল্টি রান থেকেই মূলত এখানে কাজগুলো করবো ডুয়েল স্পেস অ্যাপ থেকে। তো এখানে আসবো, আসার পর আমি ফেসবুক অফিসিয়াল যেটা আছে, অফিসিয়ালটার মূলত একটা ক্লোন এখানে নিয়ে নিব। তো এখানে আমরা ক্লোন নিলাম। তার পরবর্তীতে এখন আমাদের কিন্তু এই ফেসবুক ক্রিয়েটের জন্য আনলিমিটেড নাম্বারের প্রয়োজন আছে। তো এই নাম্বারের জন্য আমাদের আবার একটা প্যানেল আছে, আপনারা অবশ্যই সেই প্যানেলটা ইউজ করবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসেন, আসার পরে দেখেন এখানে আমাদের একটা ভিডিও আছে। এই যে এই ভিডিওটা থাম্বনেল সবাই দেখতেছেন। তো এই ভিডিওটা কিন্তু আমি আমাদের যে নাম্বার প্যানেলটা আছে ফ্রি, ওই প্যানেলটা সম্পর্কে বিস্তারিত ভিডিও দিছি। তো অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসার পরবর্তীতে আমরা সবচেয়ে প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব, কারণ বর্তমানে কিন্তু দেখা গেছে নাম্বারে কোড আসতেছে না যদি আমাদের এই যে ইংলিশ ইউএসএ এটা করা থাকে। তো আপনারা ইউএসএ এটা দিয়ে ট্রাই করতে পারেন। আমার আসলে সমস্যা হইতেছে, এই জন্য আমি এখান থেকে চাপ দিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবো। ল্যাঙ্গুয়েজটা আমি এখান থেকে যে স্পানল এটা নিয়ে নিবো। এইটা দেখা গেছে ফেসবুকের যদি কখনো নাম্বারে কোডে সমস্যা হয়, আপনার সমাধান হচ্ছে দুইটা। একটা আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেন সাইডে ক্লিক করবেন, দেখবেন নাম্বার ওরা ধরা কোড আসতেছে। আর দ্বিতীয়ত আপনাকে ভিপিএন ধরে কাজ করতে হবে, ঠিক আছে? আর একটা বিষয়, এই ফেসবুকের কাজগুলো কিন্তু আপনারা মাসবি আপনাদের মোবাইল ডাটাতে করবেন। রবি সিম, গ্রামীণ, এয়ারটেল এই সিমগুলোতে কিন্তু ভালো কাজ হয়। ওয়াইফাই দিয়ে কাজ করবেন না। ওয়াইফাই দিয়ে কাজ করলে দেখা গেছে অনেক আইটিতে সমস্যা হয়, প্লাস রিপোর্টটা খারাপ আসে। তো অবশ্যই ডাটাতে কাজ করবেন, ঠিক আছে? আমি যেহেতু দেখাচ্ছি এইজন্য আমি দেখানোর ক্ষেত্রে জাস্ট ওয়াইফাইটা ইউজ করতেছি। তাছাড়া আপনারা প্রত্যেকে ডাটাতে কাজ করবেন। আচ্ছা, তো এখান থেকে আমি স্মল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা আপনাকে কিন্তু অপশনগুলো মুখস্থ থাকতে হবে, কারণ এই ভাষাগুলো কিন্তু আপনি বুঝবেন না। তো এই যে এইটা প্রথম অপশন যেটা, এটা হয়তো ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন। তো আমরা এখানে একটা চাপ দিলাম। এখানে আমাদের চাইছে নাম। তো এই যে এটা আমাদের ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। তো এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিবেন, সমস্যা নাই। তো আমি ধরেন এখান থেকে একটা নাম দিলাম। ফার্স্ট নেম রহিম দিলাম এবং লাস্ট নেম আমি আবুল তাবুল একটা দিয়ে এই যে সিগনেচার একটা ক্লিক দিলাম। এখান থেকে আপনি যেকোনো একটা নাম সিলেক্ট করে দিবেন যদি এরকম আসে। জন্ম সালটা অবশ্যই আপনারা ১৯৯৫ থেকে ২০০৫ এর ভিতরে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা দিলাম, দেওয়ার পরে এই যে সিগনেচার একটা ক্লিক দিলাম। এটা হচ্ছে মেল ফিমেল। এই যে প্রথম অক্ষর এম মানে এটা মেল, মেল মানে ছেলে, ফিমেল মানে মেয়ে। তো আমি এখান থেকে মেল দিয়ে সিগনেচার একটা ক্লিক দিলাম। এখন চাইতেছে আমাদের নাম্বার। এখন নাম্বারটা কই পাবেন? এইখানে মূলত আসলে মেইন খেলাটা, ঠিক আছে? অনেকে আছেন এই যে নাম্বারটা ঠিক মতন ধরতে পারে না। তো আমি সরাসরি আমাদের যে নাম্বার প্যানেলটা আছে, ভোল্টেক্স এসএমএস এখানে আসলাম। তারপর অবশ্যই আবারও বলতেছে আমাদের ভিডিওটা দেখে নেবেন, তাইলে কিন্তু আপনারা ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এই প্যানেল আসার পরবর্তীতে এইখানে ১ম এ দেখবেন টাইমটায়। এখন এখানে কয়টা বাজে? ৭:২০। আপনার ফোনে কয়টা বাজে এটা দেখবেন না। এইখানে দেখেন একটা ইউটিসি টাইম আছে ৭:২১ বাজে এখন, ঠিক আছে? এখন আমরা সবচেয়ে ১ম এ একটা রেঞ্জ ধরবো, ভালো একটা রেঞ্জ। যে রেঞ্জ নিয়ে পোলাপান বর্তমানে কাজ করতেছে এবং কোড আসতেছে। তো রেঞ্জ ধরার জন্য সিম্পল আমরা এই ৩ লাইনে একটা ক্লিক দিব। তারপর এখান থেকে আমরা যে কনসোল যে অপশনটা আছে, কনসোল একটা ক্লিক দিব। দেন আমরা নিচ দিকে আসবো, ঠিক আছে? এখানে দেখেন পোলাপান কিন্তু এই যে কাজ করতেছে, দেখেন এই যে নিচ দিকে কোন সাইটে কাজ করতেছে। যেমন এখানে একটা WhatsApp এর পোলাপান কোড আনলো, এই যে WhatsApp আছে। WhatsApp এ যে Facebook এর রেঞ্জ আছে, ঠিক আছে? একটা বিষয় খেয়াল করবেন, ধরেন আমরা তো Facebook আইডি ক্রিয়েট করব। তো আমরা যেগুলা Facebook লেখা আছে ওগুলা আমরা মূলত রেঞ্জটা নিব। রেঞ্জ হচ্ছে এই যে এটা। দেখতে পারতেছেন এই যে এটা মূলত রেঞ্জ। এখন একটা বিষয় খেয়াল করবেন, এই যে স্টারের মতন দেখতে পারতেছেন এগুলা মূলত কোড। যেগুলো দেখবেন ৫ টা স্টার মানে ৫ টা কোড আইছে, ওগুলা মূলত Facebook এর নতুন আইডি। মানে আমরা যে আইডি ক্রিয়েট করতেছি নতুন আইডি। তো এইটা মূলত আপনার নতুন আইডির কোড। ঠিক আছে? এই ৫ টা স্টার। আর যেগুলো দেখবেন ৫ টার বেশি ৬ টা ৭ টা ওগুলো মূলত Facebook পিসি ক্লোনের। ওগুলা না রেঞ্জ দিয়ে কিন্তু আমাদের কাজ হবে না। আমাদের রেঞ্জ দিতে হবে দেখে শুনে। যেগুলো দেখবেন ৫ টা স্টার Facebook এর ওইটা। আর অবশ্যই আপনি টাইমটাও একটু খেয়াল করবেন। ৭:২০ এ কিন্তু কোড আইছে। ঠিক আছে? তো আমাদের এখানে এখন কয়টা বাজে? ৭:২২। যাক ২ মিনিট আগে আইছে, তার মানে রেঞ্জটা এটা অ্যাক্টিভ আছে মোটামুটি ভালো। তো আমরা এখন এই রেঞ্জটা নিয়ে কাজ করব। ঠিক আছে? তাছাড়া আপনি আরেকভাবে সার্চ করতে পারেন। এই যে এখানে আপনার দেখেন ফিল্টার অপশন আছে না? এখানে একটা সার্চ দিয়ে আপনি Facebook লেখা সার্চ দিবেন। সার্চ দিলেই দেখবেন এখানে আপনার যে রেঞ্জ কখন এটা দেখাবে যে ৭:২১ এ একটা আইছে। এটা কিন্তু এখন ৫ টা স্টার মানে এটা আমাদের নতুন আইডি। তো আমরা জাস্ট এখান থেকে রেঞ্জটা এই যে চাপ দিলাম, এই চাপ দিলে কপি হয়ে গেছে। দেখছেন? কপি হওয়ার পর এখন আমরা আবার আমাদের এই 3 লাইনে চলে আসবো। দেন গেট নাম্বার ১ম অপশনটা এখানে একটা চাপ দিব।
দেওয়ার পরে এখন এই যে আমাদের এইখানে যদি কোনো কিছু থাকে, এটা কাইটা দিয়ে আমরা যে রেঞ্জটা কপি করলাম, এই রেঞ্জটা এখানে বসায় গেট নাম্বারে ক্লিক দিলে কিন্তু অটোমেটিক আমাদের নাম্বারটা কপি হয়ে যাবে। দেখেন এই যে নাম্বারটা কপি হয়ে গেছে। এখন আসেন আমরা হচ্ছে আমাদের যে Facebook এখানে আসলাম। আমরা আমাদের নাম্বারটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? মানে আইডি খোলা কিন্তু অনেক সহজ। জাস্ট নাম্বারটা একটু খুঁজতে সমস্যা, ভালো একটা নাম্বার নিতে সমস্যা। তাছাড়া কিন্তু আইডি খোলা একদম পানির মতন খোলা যায়। আচ্ছা, তারপর এখানে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটার এখানে একটা কাহিনী আছে। এখানে অবশ্যই আপনারা তারিখ হিসেবে পাসওয়ার্ড দিবেন। যেমন আজকে ২ তারিখ, আপনি পাসওয়ার্ড হিসেবে দিবেন আপনার নাম এবং আজকের ২ দিবেন। তো এখানে আমি আমার নামটা এই যে দিলাম এবং এই যে এখানে আমার পাসওয়ার্ডটা আজকে যে ২ তারিখ দিলাম। তো কালকে যখন আপনার ৩ তারিখ আসবে তো অবশ্যই আপনার নাম দিয়ে ৩ দিবেন। তো এইভাবে সবাই হচ্ছে পাসওয়ার্ডটা সেট করবেন। করার পরে এখানে আমরা সিগনেচার একটা ক্লিক দিলাম। তারপরে এখানে আমরা অ্যাকসেপ্ট বা এসে ক্লিক দিব। এটা মূলত এগ্রি অপশন। মানে এগুলা দেখা গেছে আপনি ১ টা ২ টা আইডি ক্রিয়েট করলে আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে। আর Facebook তো ভাই সবাই চালায়। এগুলো আশা করি আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলেও আপনারা আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে? কাজ শুরু না করলে বুঝবেন না। ভিডিও দেখে হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু কাজ শুরু করলে অনেক সহজ। ঠিক আছে? আচ্ছা, এরকম আসার পরে এই যে অপশনটা আছে এইটা একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আমাদের মূলত হচ্ছে নাম্বারে কোড আনতে হবে। এখানে দেখেন আমাদের কিন্তু WhatsApp সিলেক্ট করা আছে। আমাদের মূলত হচ্ছে এই যে যেটা আছে SMS এইটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কন্টিনিউ তে ক্লিক দিতে হবে। ঠিক আছে? কারণ আমরা SMS এর ভিতরে কোড আনতে চাচ্ছি। WhatsApp তো আমাদের কাছে নাই। আচ্ছা, তো এরকম আসার পর এখন এই যে এই ২ নাম্বার অপশনে একটা চাপ দিয়ে রিসেন্ড কোড ভিয়া এসএমএস। এই যে এইটাই কিন্তু মূলত আমাদের রিসেন্ড কোড ভিয়া এসএমএস। লাস্টে এসএমএস দেখলে বুঝতে পারবেন। তো এই অপশনটায় আপনারা হচ্ছে মূলত ৫ থেকে ৬ বার এইভাবে চাপ দিবেন। ঠিক আছে? তো এইভাবে ৫ থেকে ৬ বার করার পরে তখন আপনার প্যানেলে গেলেই দেখবেন আপনাদের কিন্তু কোডটা চলে আসছে। তো এখন আমরা যদি আমাদের প্যানেলটা একটু চেক দেই, এই দেখেন, দেখছেন? মানে রকেটের গতিতে ভাই কোড আসবে। এই যে কোডটা চলে আসছে সাকসেস। কোড যদি না আসতো তাহলে এই যে ফেইল্ড বা পেন্ডিং থাকতো। কোড চলে আসছে। এখন জাস্ট আমরা এই কোডের উপরে যে চাইপা ধরলাম, কপি করলাম। এই যে এটা কিন্তু কোড। তারপরে আমরা এই যে এখানে বসাই দিলাম। দিয়ে সিগনেচার ক্লিক দিলাম। তারপর প্রোফাইল অপশন আসবে। এই যে অপশনটাতে ক্লিক করে আপনারা গ্যালারির পারমিশনটা এখান থেকে দিয়ে দিবেন। প্রথমটায় চাপ দিয়ে আপনারা এখানে প্রোফাইল সিলেক্ট করে দিবেন। আপনারা হচ্ছে গুগল থেকে এই যে এরকম ১০-২০ টা ছবি নামায় রাখবেন। তো আমি এখান থেকে একটা ছবি নামায়ে এই যে এখানে লিস্ট বা যেটা আছে এটা দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু আইডিটা ক্রিয়েট করা হয়ে গেল। মানে পানির মতন সহজ। একটা আইডি ক্রিয়েট করতে কতক্ষণ লাগলো? বেশি সময় কিন্তু লাগলো না। ঠিক আছে? আমি আপনাদের বুঝায় ভিডিও করতেছি এজন্য সময় লাগতেছে। এখন এই যেটা মূলত হচ্ছে আপনি স্কিপের অপশন। তো এখান থেকে আপনারা সব স্কিপ দিবেন। ঠিক আছে? এই যে এটা মূলত স্কিপের অপশন। আচ্ছা, তো আমরা এখানে সবই স্কিপ দিব। এই যে এগুলো স্কিপ দিব। নীল যে লেখাগুলো এগুলা লেখা দেখলে বুঝবেন মানে এগুলো কিছু চালু করতে পারতেছে। আর যেগুলো ওই যে হালকা ছাই কালার লেখা ওগুলা মনে করবেন সব স্কিপ। আচ্ছা, এখানে আমরা সবাই অ্যালাউ দিলাম। আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনারা একটা কাজ করতে পারেন। এই কাজটা করলে আইডি স্ট্রং হবে। সেটা হচ্ছে যে ভিডিও সেকশন আসবেন। ভিডিও সেকশন আইসা সেরে এখান থেকে আপনি এই যে কয়েকটা ভিডিওতে এভাবে লাইক দিবেন। আর চেষ্টা করবেন মোটামুটি একটা ভিডিও ১০ সেকেন্ডের মতন দেখার। কারণ এইভাবে করলে আপনার Facebook এর যে AI বটটা আছে এটা কিন্তু মনে করবে যে আপনি মানুষ, আপনি হিউম্যান। এক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? অনেকের আইডি নষ্ট হয়ে যায়। তো এইগুলা করলে আপনার আইডি নষ্ট হবে না। আচ্ছা যাক আমরা এগুলা করছি। এখন আমাদের কুকিজটা বাইর করতে হবে। ঠিক আছে? এখন কুকিজটা বাইর করার জন্য আমাদের একটা অ্যাপস আছে সিক্রেট অ্যাপস। এই যে অ্যাপসটা এটা কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আপনি বর্তমানে যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স মানে হচ্ছে এই যে মোর অপশনটা আছে, এই মোর অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলেই আপনি দেখবেন এখানে আমি কয়েকটা জিনিস দিয়ে দিছি। যেমন ওই যে প্যানেল লিংক, আমি প্যানেল লিংকটা দিয়ে দিব যে এখান থেকে যে আপনার নাম্বার আনবেন, কিভাবে ওই প্যানেল লিংকে আইডি খুলবেন, নাম্বার কেমনে ধরবেন। আমি ওই ভিডিওটা এখানে দিয়ে দিব। এবং পরবর্তীতে হচ্ছে আমি এখানে আরেকটা দিব যে প্রাইভেট অ্যাপস বা সিক্রেট অ্যাপস ওইটা লিখে আমি এখানে লিংক দিব। তারপর লিংকে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে হচ্ছে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আসবে, এই যে গ্রুপে এই যে এইটা মূলত আমাদের অ্যাপস, এই অ্যাপস এর উপরে নিয়ে আসবে। এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা এই অ্যাপসে আসলাম। আসার পরবর্তীতে যদি এরকম আসে, আপনারা এই যে অপশনটা আছে না, এইটা আপনারা অন করে এই যে ক্লোজ দিবেন। তাইলে এইটা বারবার আসবে না। এখন এই যে অ্যাপসের ভিতরে আসলাম। এখন আমি কয়েকটা অপশন দেখতে পারতেছেন আপনারা। আমি অপশনগুলোকে বোঝাই। এইটা চাপ দিলে মূলত এটা হবে আপনার ডেস্কটপ মোড। ঠিক আছে? এই যে চাপ দিলাম দেখুন এটা কিন্তু আমার ডেস্কটপ মোড হবে। তো এটা আপনারা অন বা অফ যেটা ইচ্ছা করতে পারেন। আমি এটা অফ করে রাখবো। Facebook এর এইটা কিছু না, এটা এমনি। এটা মূলত হচ্ছে আমাদের প্রোফাইল যে ইউআইডি থাকে ইউআইডি কপির অপশন। ঠিক আছে? আমাদের যারা কুকিজের কাজ করবো Facebook এর আমাদের কিন্তু অবশ্যই গুগল শিট লাগবে। গুগল শিটের ভিতরে আমাদের ইউআইডি, পাসওয়ার্ড আর কুকিজ যেটা আমরা কপি করলাম কুকিজ লিংক এই ৩ টা রাখতে হবে। তো এই যেটা আপনি চাপ দিলে এই যে এক ক্লিকে ইউআইডি কপি হবে। আর এটা মূলত আমাদের হচ্ছে টু ফ্যাক্টর এর জন্য। আপনি যদি টু ফ্যাক্টর চালু করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনার আইডিতে টু ফ্যাক্টর হচ্ছে চালু হয়ে যাবে। আর এটা মূলত কুকিজ লিংক। তো এখন আমাদের সবচেয়ে প্রথমে তো আইডি লগইন করতে হবে। তাছাড়া তো এই অপশনে কোনো কাজ নাই। তখন আমরা আইডি লগইনের জন্য এই যে নিচে দেখতেছেন Facebook এর অপশন আছে এখানে একটা চাপ দিবেন। তার আগে আরেকটা বিষয় এইটা মূলত হচ্ছে ক্লিয়ার ডাটার অপশন। আপনারা প্রতিবার একটা আইডি লগইন করার পরে কাজ শেষ হয়ে গেলে এটাকে ক্লিয়ার ডাটা করবেন। বা যেকোনো নতুন আইডি লগইন করার আগে এটাকে চাপ দিয়ে এই ক্লিয়ার ডাটা করবেন। যে ওকে দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের ওই আইডিটা লগইন করব। তো এই যে নিচে Facebook এ চাপ দিবেন। দেওয়ার পরে যে আমরা এখন জাস্ট হচ্ছে আমাদের যে ওই যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে দিয়ে দিব।
আর পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিব। মাত্র যে আইডিটা খুললাম। তো ওই যে চাপ দিয়ে আসলে লগইন একটা ক্লিক দিলে কিন্তু দেখেন আমাদের আইডিটা এই যে লগইন হয়ে গেছে দেখছেন? এখানে আমরা নট নাও তে দিব। এই সব নট নাও তে দিয়ে সেরে যে আমাদের আইডি লগইন হবে, এই যে এগুলো সব স্কিপ দিবেন। তো আইডি আমাদের লগইন হওয়ার পরে এখন হচ্ছে আপনি যে এক এক করে ইউআইডি কপি করবেন, কুকিজ কপি করবেন। আচ্ছা একটু ওয়েট করি আমরা। মানে এখানে যা আসবে সব স্কিপ দিবেন, ঠিক আছে? এই যে আমাদের একদম আইডি ভালো মতন চলে আসছে। এখন সিম্পল এখান থেকে আপনি সবচেয়ে প্রথমে ইউআইডি কপি করবেন। তো এই যে এখানে একটা ক্লিক দিবেন, এই যে ইউআইডি অটোমেটিক কপি হয়ে গেছে। এখন জাস্ট আপনি গুগল শিটে চলে আসবেন। গুগল শিট আসার পরে এখানে আপনার প্লাস আইকন আছে, এখানে একটা চাপ দিবেন। এই যে নিউ স্প্রেডশিট এখানে একটা ক্লিক দিবেন। তারপরে আপনার এই ডাইন পাশে ৩ টা ফোটায় চাপ দিয়ে আগে এই শিটের একটা নাম দিবেন। এই যে এখানে কলমের চিহ্ন আছে চাপ দিয়ে আপনি হচ্ছে এখানে নাম দিবেন। তারিখ হিসেবে আজকে যেহেতু ২ তারিখ, তো ২ জুন আজকে। ২ জুন এখানে দিবেন ফেসবুক কুকিজ। ঠিক আছে? তো এটা দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা এ সিরিয়ালে বসাবেন হচ্ছে প্রত্যেকটা আইডির ইউআইডি, বি তে বসাবেন পাসওয়ার্ড, সি তে কুকিজ লিঙ্ক। তো আমি যদি ইউআইডি কপি করছি আমি ইউআইডি এখানে আগে দিয়ে দেই। এখন বি তে আমরা এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড। তো এই যে পাসওয়ার্ডটা দিলাম আবারও বলতেছি ভাই পাসওয়ার্ডটা কিন্তু তারিখ হিসেবে দিবেন তাইলে কিন্তু দেখা গেছে কোনো সমস্যা হবে না। আর যদি পাসওয়ার্ডটা মনে করেন অন্য তারিখের দেন তাইলে আপনাদের কিন্তু আইডি গুলা ব্যাক আসতে পারে। ঠিক আছে? আচ্ছা। আরেকটা বিষয় কাজ করবেন আপনারা এই পাসওয়ার্ড যে বিষয়টা আছে এইটাকে আপনি আগে থেকেই অনেকগুলো ঘরে বসায় রাখবেন। কারণ আপনি আজকে সারাদিনে যতগুলো আইডি ক্রিয়েট করবেন পাসওয়ার্ড কিন্তু সেম দিবে। ধরেন এই যে এটা আপনি বানানোর একটা টেকনিক দেখাই দেই। ১ম এ আপনি এই পাসওয়ার্ডে একটা চাপ দিবেন বক্সের মতন হইব। আরেকটা ক্লিক দিবেন। এই যে কপি অপশন আছে কপি করবেন। এখন এই যে বক্সের কোণা আছে না এই কোণা ধরে একটা টান দিবেন নিচ দিকে। আপনি কতগুলো আইডি আজকে ক্রিয়েট করবেন? আনুমানিক ২০ টা ধরেন বা ৪০ টা ৫০ টা যতগুলো করবেন ঘর ওই পর্যন্ত টাইনে জাস্ট এই যে কোনো একটা জায়গায় এখানে একটা ক্লিক দিয়ে পেস্ট করবেন। দেখেন পাসওয়ার্ড কিন্তু সব সুন্দর করে বইসা গেছে। আচ্ছা তো ইউআইডি পাসওয়ার্ড এখন আমাদের কুকিজটা কপি করতে হবে। এই যে জাস্ট আমরা আচ্ছা এই যে এখানে এরকম চলে আসলে যে ফেসবুকে আবার ক্লিক দিবেন। ওই এইটা আবার চলে আসলো। আচ্ছা দেখেন এই যে স্কিপ দিবেন এগুলা সব। এখন এই যেটা হচ্ছে কুকিজের যে বিস্কুটের মতন যে চিহ্ন দেখতেছেন এটা মূলত হচ্ছে কুকিজ। তো জাস্ট একটা ক্লিক দিবেন এই যে কপি হয়ে গেছে কুকিজ। মানে ফাটাফাট কাজ হবে, রকেটের গতিতে কাজ হবে, ঠিক আছে? এই যে কুকিজটা বসাই দিলাম। তো এইভাবে করে আপনি যতগুলো আইডি ক্রিয়েট করবেন সুন্দর করে সাজাবেন। তো সাজানোর পর এখন হচ্ছে এই ফাইলটা আমাকে পাঠাবেন কিভাবে? এখন ফাইল পাঠানোর কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে? তো টাইমটা আপনি আমাদের যখন গ্রুপে জয়েন হবেন আমি এখানে টাইমটা বলে দেব। যে কখন থেকে কখনের ভিতরে ফাইলটা পাঠাবেন। ঠিক আছে? তো এখানে আপনার হচ্ছে আ আমরা কিন্তু অনেক ধরনের আইডি নিয়ে থাকি। যেমন আপনার হচ্ছে Facebook কুকিজ নেই। আরেকটা আছে Facebook কুইফে প্লাস কুকিজ। মানে এই সেম ভাবে আমি যে এমনি আইডি খুললাম, এই সেম কাজটাই করতে হয়, সেম ভাবে আইডি খুলতে হয়। জাস্ট ওইখানে টু ফ্যাক্টর চালু করতে হয়। ওই আইডির রেটটা আবার একটু বেশি থাকে। কিন্তু Facebook এ আবার টু ফ্যাক্টর চালু করা একটা ঝামেলার বিষয়। তো এটা আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা Facebook হচ্ছে Hotmail বা Outlook এর আইডি গুলো নিয়ে থাকি। Facebook Hotmail 2FA কুকিজ হচ্ছে ৩০ ফ্রেন্ড বা 0 ফ্রেন্ড এই আইডি গুলো কিন্তু আমরা নিয়ে থাকি। ওগুলোর রেট কিন্তু অনেক ভালো। তাছাড়াও কিন্তু আমাদের একটা প্রিমিয়াম গ্রুপ আছে। বাংলাদেশের ভিতরে আমরা ১ম প্রিমিয়াম গ্রুপের মাধ্যমে প্রতি মাসে ২০ থেকে ৳২৫,০০০ ইনকামের একটা সুন্দর গাইডলাইন দিয়ে থাকি। ওইখানে আপনাকে হচ্ছে মূলত মার্কেটিং শেখানো হবে। মানে আপনি কিভাবে টিম তৈরি করবেন বড় একটা। তারপরে আপনাকে প্রতি সপ্তাহে হচ্ছে ৳১,০০০ করে সেলারি দেওয়া হবে। র‍্যাংকিং বোনাস দেওয়া হবে ৳৫০০ থেকে ৳৩,০০০ পর্যন্ত। তারপর হচ্ছে আপনাকে নতুন একটা কাজ শেখানো হবে স্মল গিগস এর কাজ। ওই কাজগুলো করে প্রতিদিন আবার $৩-৪ ইনকাম করা যায়। এরকম অনেক টাইপের আমাদের ভিআইপি ফ্যাসিলিটি আছে। তো যারা প্রিমিয়াম গ্রুপে আসলে যুক্ত হইতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ। আমাদের আইডি ইউজার নেম গুলো হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে দেয়া থাকবে বা ডেসক্রিপশনে দেয়া থাকবে সেখানে কন্টাক্ট করবেন। ঠিক আছে? তো এখন আসেন আমরা ফাইলটা কেমনে পাঠাবো এটা দেখাই দেই। তো আপনি ধরেন সারাদিন তাইলে এভাবে আইডি গুলা খুলছেন, সুন্দর করে সাজাইছেন। ফাইল পাঠানোর জন্য সিম্পল আপনি এই প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে নট শেয়ার্ড অপশন আছে এখানে একটা চাপ দিবেন। দেন রিস্ট্রিক্ট একটা ক্লিক দিবেন। এখানে রেস্ট্রিক্টেড একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে anyone with the link এই অপশনে একটা ক্লিক দিবেন। একটু ওয়েট করবেন তারপরে। এখন দেখেন ভিউয়ার চলে আসছে। ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে এই ভিউয়ারটাকে এখানে ক্লিক করে এডিটর যে আছে ৩ নাম্বারে দেখেন নিচে এডিটর একটা ক্লিক দিবেন। দেন একটু ওয়েট করবেন। করার পরে দেখেন আমাদের এডিটর হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এই যে কপি আছে এই কপি করবেন। আপনার কিন্তু এই ফাইলের লিংকটা কপি হয়ে গেছে। তো ফাইলটা কপি করে এখন হচ্ছে আপনি আমাদেরকে পাঠায় দিবেন। ঠিক আছে? যে আমাদেরকে ইনবক্সে আইসা সেরে এই যে এভাবে ফাইলটা পাঠায় দিবেন। তাইলে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এবং আমরা হচ্ছে এখানে রিসিপ্টটা লিখবো যে যখন রিসিভ করব ফাইল তখন রিসিভ। আর তার পরবর্তীতে ফাইল পাঠালে আপনার হচ্ছে রিপোর্টটা কিভাবে চেক করবেন এই রিপোর্টটা আমাদের হচ্ছে গ্রুপেই দিয়ে দেওয়া হবে যখন রিপোর্ট আসবে এবং সাথে একটা ভিডিও থাকবে। ওই ভিডিও দেখে আপনি খুব সহজে রিপোর্টটা চেক করে আমাদের কাছে ওগুলা স্ক্রিনশট দিলেই ইনশাআল্লাহ আমরা আপনাকে পেমেন্টটা করে দিব। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো এই ভিডিও দেখে সবাই ওরা কাজ করেন ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা হলে ইনবক্সে নক দিবেন। অলওয়েজ কিন্তু সাপোর্টের জন্য আমরা বসে আছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।